নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়াল আপডেট সিডব্লিউসি অর্থাৎ বন্ধুরা সেন্ট্রাল ওয়ার হাউসিং কর্পোরেশনের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট, যেখানে তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই নিয়োগ সংক্রান্ত যা ডিটেলস আপডেট রয়েছে সমস্যাটা কিন্তু আমি অফিসিয়ালিভাবে আপডেট দেবো অফিসিয়াল নোটিশ থেকে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন না দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো আমরা প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে তোমাদের এখানে এক্সাম সেন্টার এবং পাশাপাশি জব পোস্টিং কোথায় তোমাদের হবে সেই বিষয়ে আমি কিন্তু প্রথমেই জানাবো। তারপর আমরা জানাবো তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হলো এবং লাস্ট ডেটটা কি রয়েছে সে বিষয়টা জানাবো। ঠিক আছে, তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এক্সাম সেন্টার তোমাদের কোথায় রয়েছে। তো এই প্রথম যেটা আমি দেখাবো এটা হচ্ছে তোমাদের বন্ধুরা জব পোস্টিং। ঠিক আছে, জব পোস্টিং কোথায় রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জব পোস্টিংটা আমরা দেখে নেব। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো, কলকাতা, বেলদা, বহরমপুর রয়েছে, বিষ্ণুপুর, বনহুগলি রয়েছে, বর্ধমান ও হলদিয়া, মেদিনীপুর, কোচবিহার, দুর্গাচক রয়েছে, এছাড়া ফলতা, তারপর রয়েছে তোমাদের হচ্ছে কান্টাপুকুর। ঠিক আছে, কান্টাপুকুর, খড়গপুর, মালদা, মাটিগাড়া, মগরা। ঠিক আছে, এইভাবে দেখো বিভিন্ন লোকেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে। তো এই সমস্ত যে ওয়ার হাউসিং যেগুলো রয়েছে সেই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা কিন্তু বললাম। অন্য অন্য লোকেশনে কিন্তু অন্য দেখো অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। দেখতে পাচ্ছ আসামের বিভিন্ন লোকেশন রয়েছে, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। এবার আমরা চলে আসি তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে। তো এক্সাম সেন্টার দেখো, আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি এক্সাম সেন্টার তোমরা কোথায় পাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে দেখো গ্রেটার কলকাতা, হুগলি, শিলিগুড়ি, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া দেখো ত্রিপুরা থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের আগরতলা এক্সাম সেন্টার রয়ে যাবে। এছাড়া আসাম থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের কিন্তু এক্সাম সেন্টার কোথায় হবে দেখো, এখানে দেখো গুয়াহাটি রয়েছে এবং জোহরার কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এই গেল তোমাদের এক্সাম সেন্টার এবং জব পোস্টিং তোমাদের কোথায় হবে সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম। ঠিক আছে, এবার বন্ধুরা দেখো, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু বেশ কিছু স্টেপ রয়েছে, যেগুলো আবেদনের জন্য তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। ঠিক আছে, যা যা ডকুমেন্টসের কথা বলা যায় প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে হবে। তো কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে সমস্তটাই কিন্তু আমি জানাবো। ঠিক আছে, তো দেখো আবেদনের জন্য তোমাদের এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা আমি পরপর ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখো এখানে তোমাদের কিন্তু 17ই অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে এবং 15ই নভেম্বর 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাহলে 15ই নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট। আবেদন করার জন্য দেখো তোমাদের ফটো লাগবে। ঠিক আছে, তার সাইজটা বলা আছে, সিগনেচার করতে হবে, লেফট সাম ইমপ্রেশন লাগবে, একটা কিন্তু হ্যান্ড রাইটিং ডিক্লারেশন কিন্তু একটা প্রয়োজন হবে। ঠিক আছে, এবং এছাড়া তোমাদের রয়েছে দেখো, আর দেখো এখানে সিগনেচার যেটা করবে সেটা কিন্তু ক্যাপিটাল লেটার বড় অক্ষরে লিখলে কিন্তু হবে না। ঠিক আছে, আর এখানে দেখো একটা হ্যান্ড রাইটিং ডিক্লারেশন যেটা সেটা কিন্তু দেখো এখানে আয়, এই যে আয়ের পরে দেখো এখানে নিজের নাম লিখবে, তারপর পুরোটা কিন্তু এই পর্যন্ত কিন্তু একটা সাদা কাগজে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে। ঠিক আছে, তো এছাড়া দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে। তো আবেদন করার জন্য দেখো এখানে SC ST PWBD এক্স সার্ভিসম্যান উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো টাকা কিন্তু এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু দিতে হচ্ছে না, কিন্তু ইন্টিমেশন চার্জ দিতে হচ্ছে 500 টাকা। তো সব মিলে তোমাদের কিন্তু 500 টাকা এখানে আবেদন মূল্যটা লাগবে। এবং আদার্স ক্যান্ডিডেটস যারা রয়েছে যেমন ইওয়ার্ড, EWS, OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 850 টাকা তোমাদের দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, 500 টাকা লাগবে ইন্টিমেশন চার্জ এবং 1350 টাকা টোটাল কিন্তু তোমাদের এখানে খরচ হচ্ছে। ঠিক আছে, এই টাকাটা কিন্তু তোমাদের অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, পেমেন্টের কিন্তু বিভিন্ন মাধ্যম রয়েছে, সেই মাধ্যমে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস পে করতে হবে। এখানে কিন্তু অনলাইনে যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু 17ই অক্টোবর থেকে শুরু হচ্ছে এবং 15ই নভেম্বর কিন্তু লাস্ট রয়েছে। আর এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফিস যেটা পেমেন্ট করতে পারবে সেটাও কিন্তু লাস্ট ডেট রয়েছে 15ই নভেম্বর 2025। তো এখানে দেখো তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে, যে পরীক্ষার যে ডেট রয়েছে সেই ডেটের 21 দিন আগে থাকতে তোমরা কিন্তু কল লেটার ডাউনলোড করতে পারবে।
এবং বাদবাকি যে প্রসেসগুলো সেটা কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছ সময়টা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ওকে, তো অফিসিয়ালি নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো? তো বলা হচ্ছে সিডব্লিউসি অর্থাৎ বন্ধুরা সেন্ট্রাল ওয়ার হাউজিং কর্পোরেশনের তরফ থেকে। এটা কিন্তু একটা নবরত্নের মধ্যেও কিন্তু পড়ছে। 17 অক্টোবর 2025 কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। ঠিক আছে, আর এখানে দেখো বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু পাবে। জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ভ্যাকেন্সিস মেনশন করা হয়েছে। টোটাল দেখো 16টি ভ্যাকেন্সিস রয়েছে। 29,000 থেকে শুরু করে 93,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে দেখো তোমাদের বয়স মিনিমাম কিন্তু 18 বছর এখানে হতে হবে এবং এখানে ম্যাক্সিমাম কিন্তু 28, এবং এর সাথে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। যেমন এসসি এসটি যদি হয়ে থাকো 5 বছর ছাড়, অর্থাৎ বন্ধুরা 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর যারা ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে 18 থেকে তোমরা কিন্তু 31 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা জুনিয়র এক্সিকিউটিভস দেখতে পাচ্ছ এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টে দেখো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিসটা মেনশন করা হয়েছে। আর এখানেও কিন্তু স্যালারি সেম রয়েছে, বয়সও কিন্তু সেম বলা হয়েছে 18 থেকে 28, এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু এর সাথে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর বয়সের ছাড় রয়েছে। ঠিক আছে, আর এখানে দেখো মিনিমাম কিন্তু তোমাদের এখানে 18 বছর হতেই হচ্ছে। ঠিক আছে, 18 বছরের কম যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো এছাড়া আর কি বলা হচ্ছে দেখে নাও। এখানে তোমাদের দেখো সিলেকশন বেসটা কি রয়েছে। জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করো, অনলাইনে কিন্তু একটা টেস্ট হবে, স্কিল টেস্ট হবে। তো এখানে স্কিল টেস্টের মধ্যে তোমাদের রয়েছে টাইপিং অ্যান্ড স্টেনোগ্রাফি রয়েছে, প্লাস রয়েছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। এই প্রসেসগুলো কিন্তু রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে অনলাইন টেস্ট হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে তোমাদের যোগ্যতাটা কি বলা হচ্ছে, যোগ্যতাটা আমি কিন্তু ক্লিয়ার করব। তার জন্য দেখো এখানে তোমাদের অবশ্যই কিন্তু আবেদন করার জন্য ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো যোগ্যতাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যোগ্যতা কিন্তু এই 15 নভেম্বর 2025 এর আগে কিন্তু তোমাদের এই যোগ্যতার কিন্তু থাকতে হচ্ছে। এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না, দেখো শুধুমাত্র এই যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এই পোস্টে গ্র্যাজুয়েট পাস, যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় প্রার্থীরা, যে কোনো শাখায় পাস যোগ্যতার প্রার্থীরা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং সঙ্গে কিন্তু 1 বছরে তোমাদের কোর্স ইন অফিস ম্যানেজমেন্ট যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের কিন্তু শর্ট হ্যান্ড স্পিড একটা কিন্তু প্রয়োজন হবে। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বলা আছে 80 ওয়ার্ড পার মিনিটস ইন ইংলিশ এবং 40 ওয়ার্ড পার মিনিটস ইংলিশ টাইপিংস। দেখতে পাচ্ছ, তো এই তোমাদের কিন্তু এই স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ঠিক আছে, তো পাশাপাশি এবার আমি পরবর্তীতে আছি জুনিয়র এক্সিকিউটিভ যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট উইথ হিন্দি, এখানে ইলেকটিভ অ্যান্ড ইংলিশ কিন্তু তোমাদের থাকতে হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট। ঠিক আছে, ইংলিশে কিন্তু তোমাদের একটা সাবজেক্ট থাকতে হচ্ছে, সেটা হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট থাকতে হচ্ছে গ্র্যাজুয়েটে, অথবা ডিগ্রি ডিপ্লোমা যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। তো এখানে কিন্তু কোনো রকমের আলাদা করে কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন হচ্ছে না। ওকে, তো দারুণ দুটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা পারলে আবেদন কিন্তু কমপ্লিট করে দেবে। এখানে দেখো এই যে বয়সে কিন্তু ছাড় হচ্ছে, এসএসটি 5 বছর, ওবিসি কিন্তু 3 বছর ছাড় রয়েছে, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট দেখো এখানে 10 বছর ছাড় রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা আলাদা আলাদাভাবে কিন্তু বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। তো দারুণ দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, এবং পাশাপাশি এর যে সিলেকশন প্রসেসটা রয়েছে, সিলেকশন প্রসেস বলতে এক্সাম প্যাটার্নটা কেমন কি রয়েছে সে বিষয়টা এবার একটু দেখিয়ে দিই। দেখো এখানে তোমরা যদি জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু একটা এক্সাম হবে। সেখানে দেখো বিভিন্ন টপিক থাকবে, বিভিন্ন সাবজেক্ট থাকবে। তো তার মধ্যে রয়েছে রিজনিং রয়েছে, এবং পাশাপাশি কম্পিউটার অ্যাপটিটিউড রয়েছে, ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন অ্যাবিলিটিস, ডেসক্রিপটিভ টেস্ট রয়েছে। তো সব মিলিয়ে এখানে দেখো তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে 152টি, 180 নম্বর তোমাদের কিন্তু থাকছে। এখানে দেখো তোমাদের সময় যেটা থাকছে 2 ঘন্টা 30 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। ওকে, এর পরবর্তী যেটা রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো বিভিন্ন জায়গায় সেই একই সেম প্রসেস রয়েছে। এখনো কিন্তু তোমাদের 152টি কিন্তু কোশ্চেন, 200 নাম্বার, আর 3 ঘন্টা এখানে কিন্তু সময় থাকবে। ঠিক আছে, তো এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে হলে ফাইনালি কিন্তু জয়েনিং নেবে, এবং এর সাথে কিন্তু তোমাদের একটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের টাইপিং টেস্ট কিন্তু একটা হবে। ঠিক আছে, টাইপিং টেস্টটা তোমাদের কিন্তু হবে,
তো এই বেশ কিছু প্রসেস রয়েছে, এই প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু করে নেওয়া হবে। ঠিক আছে, এখানে কিন্তু দেখো বলা হচ্ছে মিনিমাম রেশিও যেটা থাকছে সেটা হচ্ছে একজনের জন্য 10 জনকে কিন্তু ডাকা হবে তোমাদের এই জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে। ঠিক আছে, এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে দেখো একজনের জন্য 3 জনকে, অর্থাৎ একটি পোস্টের জন্য 3 জনকে কিন্তু এখানে ডেকে নেওয়া হবে, সেটা হচ্ছে স্কিল টেস্ট বা ডকুমেন্টস ভেরিফিকেশনে ডেকে নেওয়া হবে মেরিটের পরে আর কি। ঠিক আছে, তো এর জন্য তোমাদের দেখতে পাচ্ছ গুগল গিয়ে সার্চ করতে হবে সিডব্লিউসি, এখানে সার্চ করবে এখানে অটোমেটিক এখানে দেখো নিচের দিকে আসবে, এখানে দেখা হবে তোমাদের দেখো সিডব্লিউসি ই পোর্টাল, এখানে এসে ক্লিক করবে। ক্লিক করলে দেখো অফিসিয়াল একটা সাইট কিন্তু ওপেন হবে একদম, যে তোমরা অফিসিয়ালি নোটিশ পাবে এবং কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে সেই জায়গায় কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো পেজটি কিন্তু ওপেন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে দুটি পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে যে। ঠিক আছে, এখানে দেখো ডেটও কিন্তু মেনশন করা হয়েছে, যে ডেট দেখতে পাচ্ছ 15 নভেম্বর 2025 লাস্ট ডেট। এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে বা নোটিশ যেটা রয়েছে সেটা ডাউনলোড করতে পারবে। এখানে আমরা অনলাইনে অ্যাপ্লাই করব, তার জন্য এর উপর আমরা ক্লিক করব। ঠিক আছে, তো অনলাইনে অ্যাপ্লাইয়ের জন্য দেখো একদম নিচের দিকে চলে আসবে, এখানে দেখো রেজিস্ট্রেশন অপশন রয়েছে, যারা অলরেডি এখানে রেজিস্ট্রেশন করেছো তোমাদের এই জায়গাটি লগ ইন করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা একদম নতুন ফ্রেশার তাদের কিন্তু এই ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনের উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে আবারও একটি নতুন পেজ ওপেন হবে, এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু আগে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো তার জন্য এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে দেখো, ফার্স্ট নেম কনফার্ম ফার্স্ট নেম, তারপর হচ্ছে মিডিল নেম কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম, এভাবে পরপর দিতে হবে। তারপর তোমাদের পুরো নামটা লিখে দিতে হবে, তারপর মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেটিভ কোনো নাম্বার থাকলে সেটা দেবে। তারপরে তোমাদের হচ্ছে ইমেল আইডি এখানে দিয়ে দেবে, কনফার্ম ইমেল আইডি এবং একটা সিকিউরিটি ক্যাপচা এখান থেকে তোমরা কিন্তু পেস্ট করে এখানে 7 নেক্সটে ক্লিক করলে পরবর্তী অপশন তোমাদের কিন্তু এখানে চলে আসবে। ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে, ডিটেলস প্রিভিউ রয়েছে এবং আপলোড এবং পেমেন্ট ফিস পে করে ফাইনালি তোমরা সাবমিট করে দিলে এখানে কিন্তু ফর্মটি ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমাদের প্রসেস বন্ধুরা। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, 15 নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। তোমাদের এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।